আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি নাবার জন্য এবার ঈদে একটা নিজ হাতে ড্রেস বানালাম। তো ওর অনেক ড্রেস হয়েছে, তাও মানে খুব নিজের ইচ্ছে হলো, একটা শখ হলো যে যতটুকু কাজ জানি এর ভিতরে একটা ড্রেস বানাই মেয়ের জন্য। তো যেই কথা সেই কাজটাই শুরু করলাম। তোর জন্য কাপড় কিনে আনলাম। কাপড় কিনে আনার পর নিজ হাতে আর্ট করলাম, তারপর নিজ হাতে কাজ করতেছি। মানে খালি ভাবতেছিলাম যে আমি যে নাবার জন্য কাজটা যে করতেছি, জামাটা যে বানাচ্ছি, এটা কি ঈদের আগে আমি আদৌ কমপ্লিট করতে পারবো কি না, খুবই টেনশনে ছিলাম। মানে এই যে কাজ করতে করতে এতটাই মানে হয়ে গেছে, সুতাও মিলাতে পারতেছিলাম না। মানে আমাদের এখানে কয়েকটা মার্কেটে কয়েকটা দোকানে গিয়ে অনেক কষ্টে সুতা মিলাতে মিলাতে হয়ে গেলো। তারপরে লেস, এই যে লেস লাগালাম ড্রেসটার ভিতরে, এটা ওড়নার কাজটা ছিল। তাই সর্বশেষ ওর একটা লুক দেওয়ার জন্য এই যে দেখেন আমার মেয়ের নবেরার লুকটা। আমি যখন ড্রেসটা পরে ওর ফটোশ্যুট করতেছিলাম, মাশাল্লাহ দিলে আমি নিজেই বিস্মিত হয়ে গেছি যে এত সুন্দর লাগতেছিল আমার রাজকন্যাটাকে, বলার বাহিরে। মাশাল্লাহ এত সুন্দর। আর ড্রেসটা যে দেখছে সে মানে সে কেউ বিশ্বাস করতে পারে না যে এটা আমি নিজ হাতে কাজ করছি এবং নিজেই বানিয়েছি। আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর কাজ করতে জানি। আমার মেয়েটাও খুব পছন্দ করছে ড্রেসটা। ওর ঈদে অনেকগুলো ড্রেস হয়েছে, কিন্তু সবচাইতে এই ড্রেসটাই মনে হয় খুব পারফেক্ট একটা ড্রেস আমার আমার মনে হইতেছে, জানি না। কিন্তু ঈদে তার অনেক ড্রেস হয়েছে, অনেক ড্রেস হয়েছে। সবচাইতে মনে হয় এই ড্রেসটাই, ওর বাবা বারবার বলতেছে যে আমার মেয়ের এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। তো সেই ড্রেসটা পরে সে ফটোশ্যুট করলো, সে দেখাচ্ছে সবাইকে। তো সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য, দোয়াও করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অগ্রিম ঈদের জন্য আবারও ঈদ মোবারক জানালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।